নমস্কার, আমি সৃজা। সোমবার বিধানসভায় পেশ হতে চলেছে ইউসিসি ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধি। যে বিধির কথা বারবার ধরে বিজেপি বলে আসছিল যে এ রাজ্যে যদি তারা ক্ষমতায় আসে তাহলে ইউসিসি লাগু করবে। অন্যান্য রাজ্যে যেমন ক্ষমতায় আছে সেখানে বেশ কয়েকটা রাজ্যে ইউসিসি অলরেডি লাগু হয়ে গেছে, তো সেরকম এ রাজ্যেও ইউসিসি লাগু হতে চলেছে, মানে অন্ততপক্ষে বিধানসভায় বিল পেশ হতে চলেছে আগামী সোমবার। সেই বিল প্রসঙ্গে, সেই আইন প্রসঙ্গে অনেক কিছু বলা হয়েছে, যেমন মুসলমানদের 4টে বিয়ে বন্ধ করে দেওয়া হবে, লাভ জিহাদ বন্ধ করে দেওয়া হবে, এই সমস্ত কিছু। তার সঙ্গে আরও একটা কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে যে এই আইন আনা হচ্ছে কারণ যাতে সম্পত্তিতে মেয়ে এবং ছেলে তারা, মানে উত্তরাধিকার যে সম্পত্তি রয়েছে সেই উত্তরাধিকার সম্পত্তিতে ছেলে এবং মেয়েরা যাতে সমানাধিকার পায়। খুবই ভালো প্রস্তাব। মেয়ে এবং ছেলেরা যাতে সমানাধিকার পায় তার জন্য যদি বিল আনা হয় সেটা সত্যিই খুব ভালো। যদিও ভারতবর্ষে 2005 সালে যে হিন্দু সমানাধিকার অ্যাক্ট রয়েছে, হিন্দু সাকসেশন অ্যাক্ট, সেখানে কিন্তু ছেলে এবং মানে পৈতৃক সম্পত্তিতে ছেলে এবং মেয়েদের সমানাধিকারের কথা ইতিমধ্যেই বলা হয়েছে। তারপর আবার নতুন করে ইউসিসি এনে ঠিক কী ধরনের ছেলে মেয়ের সমানাধিকারের কথা বিজেপি বলছে আমি জানি না, কারণ বিজেপি মানেই একটা চমকের রাজনীতি, বিজেপি মানেই একটা অপটিক্স পলিটিক্স। তো যাই হোক, এখন সমানাধিকারের কথা বিজেপি যদি বলে থাকে, বিল এনে থাকে, তাহলে সেটা অবশ্যই পজিটিভ দিক, সেটা আমাদেরকে স্বীকার করতে হবে। কিন্তু আমাদেরকে একটুখানি এই যে বিজেপির সম্পত্তির অধিকার আইন বা এই যে সম্পত্তিতে ছেলে আর মেয়ের সমানাধিকারের প্রসঙ্গে বলা, তার ইতিহাসটা নিয়ে একটুখানি মনে করতে হবে। সালটা 1950, স্বাধীনতার পরে পরে সেই সময় ভারতবর্ষের প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু তিনি হিন্দু কোড বিল এনেছিলেন। সেই হিন্দু কোড বিলে কি বলা হয়েছিল? সেই হিন্দু কোড বিলে বলা হয়েছিল যে পিতার সম্পত্তিতে বিবাহিত এবং ডিভোর্স এই দুই ক্যাটাগরির মহিলাদের সম্পত্তির অধিকার দেওয়া হবে। 1950 সালে এই হিন্দু কোড বিল এনেছিলেন জওহরলাল নেহেরু। এবার এই বিলটা ঠিক কি, মহিলারা ঠিক কতটা সমানাধিকার পাবেন, এই বিলের কারণে মহিলারা ঠিক কতটা সুযোগ সুবিধা পাবেন, সেইটা বোঝানোর জন্য ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে কমিউনিস্ট নেত্রী মণিকুন্তলা সেন একটা সভা ডাকেন, যে সভায় মহিলাদের তিনি আহ্বান জানান যে এটা বোঝার জন্য যে এই বিলটা মহিলাদের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ এবং মহিলাদের জন্য কতটা সুরক্ষা দিতে পারে তাদের ভবিষ্যতের জন্য। এবং এই বিলটা ব্যাখ্যা করার জন্য বা এই বিলটার গুরুত্ব বোঝানোর জন্য এই সভায় প্রধান বক্তা হিসেবে আহ্বান জানানো হয় সরোজিনী নাইডুকে। তো ইতিমধ্যেই ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে যখন সভা প্রস্তুত হয়ে গেছে, রীতিমতন সমস্ত কিছু রেডি, সরোজিনী নাইডু যখন রীতিমতন সভাস্থলে পৌঁছে গেছেন বক্তব্য রাখার জন্য, সেই সময় শ্যামাপ্রসাদ মুখার্জি ওই ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে ঢোকে, সঙ্গে থাকে তার দলবল, এবং তারা অসভ্যের মতন এমন চিৎকার করতে শুরু করে যে সরোজিনী নাইডু একটা শব্দ বলতে পারেন না এবং তিনি বাধ্য হন ওই সভামঞ্চ ছেড়ে নিচে নেমে যেতে। এবং সরোজিনী নাইডু ওই সভামঞ্চ ছেড়ে নিচে নেমে যাওয়ার পরে ওই সভা মঞ্চ আর কি মঞ্চটা ভাঙচুর করে শ্যামাপ্রসাদ মুখার্জির লোকজন। পরবর্তীতে শ্যামাপ্রসাদকে যখন প্রশ্ন করা হয় যে তিনি কেন এই বিলটা নিয়ে আলোচনা করতে দেননি, তখন তিনি পরিষ্কারভাবে জানান যে এই যে সম্পত্তির উত্তরাধিকারী হিসেবে মহিলারা থাকবে, এইটা হিন্দু মহাসভা চাইছে না। এবং একই সঙ্গে যারা ওই সভামঞ্চ ভাঙচুর করেছিল সেই দিন, তাদের যখন প্রশ্ন করা হয় কেন তারা ওই সভামঞ্চ ভাঙচুর করেছিল, তখন তারা জানায় যে শ্যামাপ্রসাদ মুখার্জি এবং হিন্দু মহাসভার লোকজন তাদেরকে বুঝিয়েছিল যে এই যে সভাটা হচ্ছে, এই সভাটায় আসলে হিন্দু থেকে মুসলিম করার জন্য বক্তব্য রাখা হবে, অর্থাৎ ধর্মান্তকরণের জন্য এই সভা ডাকা হয়েছে। এবং এই সভার মাধ্যমে বা এই সভায় ব্রেন ওয়াশ করার মাধ্যমে মহিলাদেরকে হিন্দু থেকে মুসলিম ধর্মে দীক্ষিত করা হবে, আর সেই কারণের জন্য সেই কথা শুনে তারা ওই সভা মঞ্চ ভাঙচুর করেছিল হিন্দু ধর্ম রক্ষার্থে। তো এই হচ্ছে হিন্দু কোড বিলের ইতিহাস।
মানে আজকে বিজেপি যে আইনটা আমাদের দেশে অলরেডি রয়েছে, হিন্দু সাকসেশন অ্যাক্ট, সেখানে পৈতৃক সম্পত্তিতে অলরেডি বলা হয়েছে ছেলে এবং মেয়েরা সমানাধিকার পাবে, সেটাকেই আবার নতুন করে ইউসিসি করে অভিন্ন দেওয়ানি বিধি করে বলতে চাইছে যে এই পৈতৃক সম্পত্তিতে সমানাধিকার নিয়ে আমরা বিল আনছি, মানুষকে দেখাতে চাইছে যে আমরা কত কনসার্ন সবার ব্যাপারে এবং ছেলে আর মেয়েতে কোনো বিভেদ রাখছি না। কিন্তু বিজেপি যতই এই আইওয়াশ করার চেষ্টা করুক না কেন, অতীতের যে ইতিহাস, যারা একটু পড়াশোনা করেন, একটু খবর রাখেন, তারা এই অতীতের ইতিহাসের যে অন্যায়, শ্যামাপ্রসাদ মুখার্জির যে অসভ্যতা, যে বর্বরতা, যে পাপ, সেটা কোনোদিনও ভুলবে না। কারণ এই বিজেপি, এই জনসংঘ, এই হিন্দু মহাসভা, এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ যাই বলুন না কেন, এরা মনুবাদী দর্শনে বিশ্বাসী, এরা মহিলাদেরকে জাতিতে শূদ্র এবং পাপজনী বলে মনে করে এবং মহিলাদেরকে সব সময় সর্বস্তরে সমাজের নিচু জায়গায় দেখাতেই পছন্দ করে। আজ হঠাৎ করে যে আইন অলরেডি আমাদের দেশে রয়েছে, সেই আইনকে নতুন করে একটা অপটিক্স পলিটিক্স খেলে বিজেপির বা শ্যামাপ্রসাদ মুখার্জির যে অপরাধ, যে পাপ, সেটা মানুষকে ভোলানো যাবে না। এবং এই অপটিক্স পলিটিক্স খেলে এ রাজ্যের মানুষকে কিছুদিন হয়তো ভোলানো যাবে, কিন্তু সারা জীবন ভর এই অপটিক্স পলিটিক্সের চক্করে গোটা রাজ্যের মানুষকে ভুলিয়ে রাখা যাবে না।